আজকে আমি দুপুর থেকে ব্লগ স্টার্ট করে লিছি। আজকে সারাদিন আমি কেতা কেতা করমু সব তো আপনার লগে শেয়ার করে দিমু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সব ভালো আছি। নতুন আরো একটা ভিডিও লিয়ে আইছি, আশা করি আজকের ভিডিও ভালো লাগবো। এখানে আমি কিছু তরকারি বানাইলিরাম, আর আজকে আমি একবারে তুরা তুরা করে তরকারি বানাইলাম। দেখা যায় একটু বেশি করে বানাইলে আর যদি খাওয়া হয় না তে 2-3 দিন মানে 4-5 দিন থাকি যায়, তো অতদিন আসলে রাখিয়া খাইতেও ভালো লাগে না। আর হাজবেন্ডে দেখা যায় সবসময় ভাত খাইতেও চাই না, দেখা যায় আমার একলা খাওয়া লাগে মাঝে মধ্যে আর কি। কোনো সময় তান খাইবা, কোনো সময় খাইতা না, এই কারণে কই তুরা বানাইলাই যাতে মানে আমি একলা খাইলেও উঠি যায় বা বেশি দিন থাকে না। এখানে আমি প্রন দিয়ে আর লেটার উড়ি আছে লুবিয়া উড়ি, আমি জানি না অন্য ডিস্ট্রিক্টও কিতা কই নাম, আমরা সিলেট কই লুবিয়া উড়ি। ও উড়ি দিয়ে আমি আর কি প্রন দিয়ে একটা তরকারি বানাইলিরাম, আর মিট কারি বানাইলিরাম, ডাইল বানাইলিরাম। অন্য ডিস্ট্রিক্টও দেখা যায় শিম হইয়া তখন, আর আমরা উড়ি হই আর কি। তো উড়ি তো 2 জাতেরও আছে, কয়েক জাতেরও আছে। তো যেটা লাম্পা আর কি ওটা দিয়ে আমরা কই ওটা লুবিয়া উড়ি। তো ওটা দিয়ে কি ওটা আমি টাউন থেকে আনছিলাম আর প্রন দিয়ে বানাই লিছি। আইরা দেখতে পারা গার্ডেনও বইয়া খেলা করে, তাই দৌড়াদৌড়িও করে, গরু তাই ভালো লাগে না, বেশি বাইরেও থাকতে চায়। তো তাই অন্য তাকিয়া বালা মানে দৌড়াদৌড়ি করে রাখি বালা ফার। আর মাঝে মাঝে আমিও যাই তাই দাঁড়ো, আমরা গার্ডেন তো কিচেনে লাগাই, এই কারণে আমি কই তাই আউটসাইডে একটু খেলাইলাক আর আমি তোরা কাম করে দিই। আজকে আমি কুকিং একবারে ঝটফট দেখাইছি, বেশি দেখাইছি না। আজকের ব্লগটা একবারে ছোটো মোটো ব্লগ হয়, আপনার লগে একটু শেয়ার করিলে কিতা কিতা করলাম, এই কারণে ভিডিও করছি আর কি। যে কোনো সময় কুকিং করলে দেখা যায় কুকিং করতে অত সময় লাগে না, কুকিং এর লাগে প্রিপারেশন লইতে সময় লাগে, আর কুকিং শেষ হইলে দেখা যায় সকলটা ক্লিন করতে আরো বেশি সময় লাগে। আর নাইলে দেখা যায় কুকিং ঝটফট হয়ে যায়। তো কুকিং করার পর কুকার একবারে মেস হয়ে গেছে, তখন কুকারে বালা করে ক্লিন করিলাই। যে কোনো সময় কিছু বানাইলেই দেখা যায় কুকার একবারে মেস হয়ে যায়। আর বেশি মেস হয় যে সময় কুকিং করা হয়, খালি যে কুকার মেস হয় এখান নাই, কুকারের আশেপাশে যে তা আছে সব তো মেস হয়ে যায়। তো ফ্লাশ দিয়ে বালা করে তার ওয়াইপস করা লাগে, নাইলে দেখা যায় মানে বিশ্রী হয়ে যায় কে দাগ বইয়া। আর আমি বালা পাই না কোনো সময় কুকিং কইরা কুকার বড়াইল থাকতো ফালাইয়া ধুইয়া দিতাম। আমি চাই সাথে সাথে ওটা ক্লিন করে একবারে ফ্রেশ রাখতাম আর কি, দেখতে ভালো লাগে, নিজের কাছে ভালো লাগে। আর নাইলে আমরা যদি কোনো সময় কুকিং কইরা ফালাই ধুইয়াই হয়, এটা ড্রাই হয়ে যায়, দেখতে আরও বাদ লাগে। আর পরে দেখা যায় ক্লিন করতে গেলে আরও সময় নেওয়া করা লাগে, বেশি কষ্ট করে ক্লিন করা লাগে। সপ্তাহ পরে দেখতে কিচেনে একবারে ভালো লাগে না। কিচেনের মাঝে যদি কুকার ক্লিন থাকে তো কিচেনটা দেখতে আরও ভালো লাগে। আমরার গড় মানে কুকার একবারে ছোটো মোটো দিলাইছে। নর্মালি দেখা যায় মানুষের ঘরে কুকার বাক্কা বড় থাকে, 5টা থাকে, আমরা ঘরে 4টা কোনো প্রবলেম আসেল না। কুকারের স্পেস একবারে কম, মানে একলগে যে বড় বড় 2টা হাঁড়ি বইতাম এলা সম্ভব নয়, দেখা যায় ছোটো মোটো বাড়ির লাগে। তো আমরা এখন চলি যায়, কারণ আমরা মানুষ তো কম না নিয়ে ছোটো ছোটো হাঁড়ির মাঝে কুকিং করি, এই কারণে আমরা চলে যায়। অনেক বড় ফ্যামিলিতে আছে দেখা যায় বড় বড় হাঁড়ির মাঝে তরকারি বানিয়ে রাখা লাগে। তো এলা আসলে একবারই পসিবল হইল না এই কুকারও কুকিং করা। তো আমরা লাগে চলে যায়, এই কারণে কই ঠিক আছে, কোনো প্রবলেম নাই। কুকার ক্লিন কইরা এখন আমি সিংটারও একটু বালা করে ক্লিন করে দিলাম। দেখা যায় এভরিডেও ক্লিন করা লাগে ওলা, কারণ শিং বেশি ইউজ হয়, পানি লাগে বাসন ধোয়া ধুই, তো তার তো কেউ বা কামিয়াস হয়ে যায়। তো সবসময় তার ভিডিও করি না, এভরিডে দেখা যায় ঘুরি ফিরি করে সব খাম সেম করা লাগে, ক্লিন করা। কুকিং আসলে করা লাগে না, কুকিং 1-2 দিন পর পর করলেও চলে। কুকিং না করলেও গরম মাঝে দেখা যায় মানে যে তার খানি বানানি লাগে, কারণ ভাত তরকারি তো খাইতে এভরিডে ভালো লাগে না বা এভরি টাইমও ভালো লাগে না। হাজব্যান্ডে তো এভরিডে ভাত খাইতে ভালো পায় না, তাই না একটা খাইবা, আর নাইলে তাই লাগে চেষ্টা বানাই লাগে। ওটা খালি চেঞ্জ থাকে, বাকি ক্লিন খাম যেটা সব তো এভরিডে সেম করা লাগে। আসলে আমার কাছে মনে হয় ঘরের খামের মাঝে আমরা শান্তি খুঁজা পাই, নাইলে দেখা যায় ফিরিয়া বই থাকলে আমরা একবারে বোরিং হয়ে যাই। আর গরো হামও থাকলে মাইন্ড বিজি থাকে, নিজেও বিজি থাকলে বাক্কা বালা টাইমও যায়, বেশি সময় ফ্রিও থাকা যায় না। আর যেহেতু আমরা হাউস ওয়াইফ, আমরা লাগে আসলে ঘরের কামই পারফেক্ট, ঘরের কাম হলে দেখা যায় ভালো লাগে,
নয়তো ভালো লাগে না। যতই কই না কেন আজকে সকাল কাম করে দিলাম কালকে ফ্রি বই থাকবো, আসলে বেশি সময় ফ্রি বইতে ভালো লাগে না। আর ঘরের কাম ফালাই আসলে বই থাকতে ভালো লাগেনি। আর যদি আমরা একদিন কোনো কারণে ঘরের কাম ঠিক মতো করি না, দেখা যায় পরের দিন কামরে ডাবল করে করা লাগে, দেখা যায় আরো বেশি মেস হয়ে যায়। তো এই কারণে এভরিডে কাম এভরিডে করিলে ভালো হয়, দেখতেও ভালো লাগে সকলটা, আর মানে নিজের লাগেও তো কষ্ট হয় না। আর যদি আমরা কোনো কারণে একদিন করি না, পরের দিন আমাদের উপরে একটা বেশি চাপ পড়ে যায়, দেখা যায় সপ্তাহ বেশি মেস হয়ে যায়। আর বালা করি আরও করা লাগে বেশি সময় নিয়ে। কুকিং করার পর কিচেনটারে বালা করে ক্লিন করে লিছি। আমি এভরিডে ওলা করি যে কোনো খানি বানানির পরে সপ্তাহ বাসন ধুইয়া আটাইয়া রাখি দিয়ে তারপর সহল তা বালা করে ক্লিন করি লাই। এখানেও কিছু খানি দেখতে পারছেন নি, তা আমার ফুফুর ঘর থেকে আইছে বিরিয়ানি, তারপর কারি ওটা দেখা যায় নিজের হাতের খানি খাইতে খাইতেও আসলে সেমও লাগে। আর যে সময় তুমি অন্য কোনো মানুষের হাতের খানি খাইবা ভালো লাগে। আমি দেখা যায় সবসময় নিজের হাতের খানি খাইয়া বোরিং হয়ে যায়, তো যে সময় আমার ফুফুর মাঝে মাঝে আমার দিন খানি বানাইয়া, তো আমি বেশি এনজয় করে খাই। আর এমনি তো ফুফুর হাতের খানি মজা হয় খাইতে, ভালো লাগে, আর হাজবেন্ডও ভালো পান। এমনিতে আমি তো বানাই ঠিক আছে, কিন্তু তারা রাতের আমার ফুফুর হাতের খানি বেশি মজা লাগে। তো যেদিন বেশি এনজয় করে খাই, তো তার লাগে তাই খানি খাইলাম, বিরিয়ানি দিয়ে খাইলাম, তরকারি দিয়ে। এখানেও আমি আম আর অরেঞ্জ কাটি নিলাম। ফ্রুটস করে আইনা রাখলে দেখা যায় বেশি একটা খাওয়া হয় না। আর যদি খাইতে রাখি দিই তো দেখা যায় আমরা সময় ইজিলি খাইতাম পারি। নয়তো অনেক সময় আছে কাটমু তো খাইমু, এটা চিন্তা করে আর খাইতামও চাই না। তো খাইতে রাখি দিলে ফ্রিজারও যে কোনো সময় ইজিলি খাওয়া যায়। তো আমি সবসময় ওটা করি আর কি, যে কোনো ধরনের ফ্রুটস আনলে খাইতে ফ্রিজার রাখি দিই। ফ্রিজও থাকলে দেখা যায় হাজবেন্ডও যে কোনো সময় বার করে খাইতে পারেন, আমিও খাইতাম পারি। এই কারণে আর এটা তো কুচিও খাইতে চায় না, তারা তো সব তো দেয়, যত গরু আনে সব তো দেয়, তাই অত টাবল করে খানি লইয়া ইত্যা করবার মতো নাই। আগে ভালো আছিল, অতটা টাবল করতো নাই। এখানে আমি 3টা বাটির মাঝে রাখি দিছি, একটা তো আম রাখছি, একটা তো অরেঞ্জ রে এমনি কাটটা রাখছি, একটার মাঝে চাটনি বানাইলাম হাজবেন্ডের লাগে, তাই না আবার চাটনি খাইতে বেশি ভালো পাই। যে কোনো সময় যে কোনো ফ্রুটস দিয়ে তাই চাটনি খাইতে চান, বেশি কাঁচা আমের চাটনিও বানাই মাঝে মাঝে দেখা যায়। আজকে আপনার সাথে একবারে সিম্পল একটা ব্লগ শেয়ার করছি, আপনার কাছে কিলা লাগছে কমেন্ট করে জানাইবা। আর যদি ভালো লাগে একটা লাইকও দিলেইবা। আরো নতুন নতুন ব্লগ লই আইমু আপনার মাঝে। ভালো থাকবা সকল, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।